সকাল সকাল বেরিয়ে চলে এলাম আড়িয়াল বিলের কোলে। অতিথি পাখির কিচির মিচির, মানুষের কর্মব্যস্ততা, কুয়াশা সোনালী রোদের মায়া মিশে যাচ্ছে। এটি শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, এটি মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। আড়িয়াল বিল বাংলাদেশের একটি বৃহৎ জলাভূমি, যা মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। এটি দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং এখানে মানুষের জীবনযাত্রা প্রকৃতি ও পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই আজ তুলে ধরব এই আড়িয়াল বিলের আশেপাশের মানুষের জীবিকা ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সেই সাথে আড়িয়াল বিলের একজন মৎস্য ব্যবসায়ীর নিকট জেনে নিব, যিনি এই বিলকে কেন্দ্র করে গড়ে তুলেছেন তার জীবন ব্যবস্থা সহ অন্যান্য মানুষের কর্মসংস্থা। এই বিলগুলো আমরা মনে করেন টাকা দিয়ে রাখি, ওই ডেঙ্গাগুলা, তারপর জমিনালাগো কিছু কিছু টাকা দেওয়ান লাগে। তারপরে এখানে আমরা যে মাছ মারি জমানছে প্রায় এই যে উত্তর এলাকাটা দেখেন না, কমসে কম 20 লক্ষ টাকা গেছে ডেঙ্গা। হ্যাঁ, ডেঙ্গা পুষ্কিনি গুলো লইয়া, হ্যাঁ, 1 বছরের জমার জন্য আর কি। এই মাছটা ধরার প্রচেষ্টা কি, ওই পানিগুলা যদি আজ আলাদা আসে, এখানে আমরা নেট পাতা রাখছি, ওই আসলে আমরা আটকে আটকে এখানে কোডের মধ্যে জিয়ানোর পরে আসে আমরা আবার বিক্রি করি ঘাটে নিয়ে। মনে করেন 4টা ফালাম, লাখ 2 টাকার মাছ পরে জমিনে ধান হয়, তারপর ডেঙ্গা মাছ হয়। এখন বর্তমানে পুঁটি মাছই বেশি ওঠে, পুঁটি মাছ, টাকি মাছ। এবছর মাছ নেই, মাছ থাকলে আরো কত মাছ থাকতো। না না, এগুলা ওই ডাঙ্গায় মাছের আদারের জন্য। এগুলা যে কই মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলা খায়। হ্যাঁ, আজকে ফালাম, একটু হালকা পচলে ওইটা গ্যারানে মাছে খাইতে আসে। হ্যাঁ, কিছু আয় হয়, মনে করেন 20 লাখ টাকা খাটাইলে মনে করেন খরচ টরচ বাদ দেয় 5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা আয় হয়। হ্যাঁ, আমাদের পাশে আপনার এলাকায় পুরাটাই বিলের মাঝখানে এটা খাল। এটা শেষ মনে করেন এখানটা বেন্নি দিয়া, মদন খালি দিয়ে আবার আলামপুর জয়েন হয়েছে। এই আলামপুর আবার সোদপুরটা মনে করেন ঢাকা জয়েন হয়ে গেছে। এইটা এদিক দিয়ে আবার হ্যাঁ আলামপুর দিয়ে ঢাকা যাওয়া আবার দিকে শ্রীনগর গেছে। শ্রীনগরটা বাইকে গিয়ে দিয়া ওই গোয়ালিমান্ডা দিয়া পদ্মার সাথে জয়েন। দিনের দিকে বেশি ধরে, রাত্রে বেশি পড়ে না। যারা আছে সবাই বিলের নির্ভরশীল। বর্তমানে আপনার 30% লোক বিলের নির্ভরশীল। যাদের কিছু নাই বিলে, তারা এখান থেকে আপনার কোনো না কোনো কাজ করে, আজ কেউ কৃষি কাজ করেছে, কারো জমি নিয়ে করেছে, কেউ বর্ষাকালে নিজের মাছ ধরতেছে, সাপলা উঠে যাচ্ছে, মানে কোনো না কোনোভাবে এর সাথে রিলেটেড আছে। আপনি যদি আড়াই বিলে চতুর্দিকে রাউন্ড করেন, এখানে প্রত্যেক এলাকায় 30% লোক পাবেন এর মধ্যে, যারা জমিন নাই বিলে। আর যারা জমিন আছে তারা আছে মাসাল্লাহ, কেউ জমা দিয়েছে বা কেউ জমা নিতেছে, কেউ ফাট নিয়ে কাজ করেছে, কেউ ডেঙ্গা পুষ্টি রাখতেছে, যার যেমন চাহিদা অনুযায়ী দিতেছে, যার যেমন যেমন এইসব জায়গায় ইনভেস্ট করছে, বড় বড় দুইগুলো ইনভেস্ট করতেছে। এরকম এখন মানে শুয়ে গেছে না, ধানের শেষে আবার পানি চলে আসবে। তখন যাদের জমি নাই বিলে, তারাও যখন নতুন পানি আসবো, ওখানে মাছ ধরবো। আপনার আস্তে আস্তে পানি বাড়বো, মাছ ধরা বাড়তেছে, আস্তে সাপলা হইব, মাছ কমে আসলে সাপলা ধরবো, সাপলা থেকে আবার পানি কমে আসলে বেশাল দিয়েছে, জাল বাতাছে, এইভাবে করতে করতে চলে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে চলতে থাকে। এই জায়গার মধ্যে আপনার 90% সম্পদ মালিকানা, 95%, 5% সরকারি হতে পারে। তখন কোন জায়গায় আছে, 20 ক্ষেত বাদে ওই 1 শতাংশ 2 শতাংশ, ওই 5% ধরেন, 95% মালিকানা। এই বিলের গাদিঘাটের প্রায় জায়গা আছে 70% জায়গা গাদিঘাটের মানুষের। সন্ধারি, হাঁসারা, মাছপাড়া থাকলে এগুলো নষ্ট হয়ে এগুলো দেওয়া যাবে না। ওইদিকে খাল তারপরে নদী ভালো মাছ। এখান থেকে হাঁস আছে, সামনে গেলে হাঁস খাবে, তারপর মাছ, অন্য বড় মাছ আছে, এরা এগুলো খায়। ফেলা দাম গুলো 12 মাসেই এই বিলে ব্যস্ততা থাকে। শুধু যে মাছের উপর নির্ভর তা নয়, বর্ষার পানির শেষে ধান, লাউ, মিষ্টি কুমড়া সহ আবাদ হয় বিভিন্ন ফসল। তবে এই আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার নাম দেশ জুড়ে ছড়িয়ে আছে। এক একটি কুমড়ার ওজন প্রায় 2 থেকে 3 মণ পর্যন্ত হয়ে থাকে। কার্তিক থেকে অগ্রহায়ণ মাসে বপন করা হয় এবং পৌষ থেকে মাঘ মাসে উত্তোলন করা হয়ে থাকে। এই বিলে দীর্ঘপথ পাড়ি দিয়ে এই ফসলগুলোর যত্নে পানি দেওয়া সহ আবাদ করতে আসতে হয়। এটাই জীবন রক্ষার্থে বিলের জীবন। আড়িয়াল বিলের মানুষের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাদের জীবনযাত্রা সরল এবং মূলত মৎস্য আহরণ, কৃষিকাজ এবং নৌকার উপর নির্ভরশীল হয়ে থাকে এই ফসল আনা নেওয়ার ক্ষেত্রে। এই অঞ্চলের পরিবেশ, ঐতিহ্য এবং জীবন রক্ষা করা শুধুমাত্র স্থানীয় মানুষের জন্য নয়, বরং দেশের সমগ্র প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।